বুঝতেই পারলাম না যে ঘুরতে গিয়ে এত বড় সর্বনাশ আমার হয়ে যাবে। তো ব্লগটা সবাই দেখতে থাকো। তো গাইজ আজকে এতটা গরম পড়েছিল যে আজকে ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেছে। তো দেখো এখন আমি রান্না করছি, তো ডিমের ঝোল আর মাছের তরকারি। তো দাঁড়াও তোমাদের একটু দেখ, এখন ডিমের ঝোল হয়ে গেছে, এখন একটু মাছের তরকারি রান্না করবো, ব্যাস হয়ে যাবে। তো বেসিক্যালি আমি মাছটা খাই না, আমি ডিমটা খাই, তাই আমার জন্য দুটো ডিম দুপুরের আর রাতের জন্য করে নিয়েছি। তো আজকে আমাকে দেখে এরকম লাগছে কেন বলো তো গাইস, কারণ আমি আজকে চুলে তেল দিয়েছি, তাই আজকে আমাকে এরকম লাগছিল। তো ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দুপুরে লাঞ্চ করে তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, উঠে এখন ছেলেকে খাইয়ে একটু বেরোবো, ভাবছি একটু হাবড়ার দিকে যাব, হাবড়ায় কী কী একটু কেনাকাটি করার আছে। তো দেখো আমি একটু রেডি হয়ে নিই, তাই দেখো আমি রেডি হয়ে গেছি। তো এটাই বলছিলাম, এখানে ঘরের মধ্যে এত গরম, তো একটু বাইরে বেরোলে একটু শরীরটাও ভালো লাগবে, একটু মনটাও ভালো লাগবে, তো একটু বাইরের দিয়ে ঘুরে আসি। তো দেখো বেরিয়ে পড়েছি, রাস্তায় এত জ্যাম, মানে রাস্তায় বেরিয়েও মনে হয় আমি ভুল করেছি। আর চারিদিকের এত গ্যাদারিংয়ে আরও বেশি গরম লাগছিল। যখন যখন গাড়িটা ফাঁকা রাস্তা দিয়ে চলছিল তখন বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন এই জ্যামের মধ্যে গাড়িটা পড়েছে আর এই গাড়ির যে ধোঁয়ার গন্ধ, ওফ, মানে কি মাথা আরও বেশি তো এখন চলে যাচ্ছি চৌরঙ্গি মোড়ে অনেক খাবারের স্টল বসে, ওখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো এখানে দেখো আমি চিকেন ফুচকা খাচ্ছি। আগে একবার খেয়েছিলাম এই চিকেন ফুচকাটা, তখন আমার খুব ভালো এবং টেস্টি লেগেছিল, ওই জন্য আবার কাকিমার দোকানে চলে এসেছি খেতে। তো এইখানে দেখো সব কিছু লেখা আছে, চিকেন ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, জল ফুচকা, পাপড়ি চাট সব পাওয়া যায়। আর এই কাকিমার ব্যবহারটাও না খুবই সুন্দর, এত সুন্দর ব্যবহার আমি অন্য কোথাও দেখিনি। সত্যি কাকিমার ব্যবহারটা খুব সুন্দর। দেখো আমি চিকেন ফুচকাটা খাচ্ছিলাম আর বলছিলাম খুব টেস্টি ছিল চিকেন ফুচকাটা। তো চিকেন ফুচকা খাওয়ার পরে চলে এসেছি ফালুদা খেতে। তো এখানে ফালুদার ফুল রেসিপি তোমরা দেখতে পাবে। এখানে দেখো আমি নিয়েছিলাম 70 টাকার ফালুদাটা, আর বাদবাকি যারা নিচ্ছিল তারা সব 50 টাকারটাই নিচ্ছিল। আমি যেটা নিয়েছিলাম সেটা হলো রোজমালাই ফালুদা, তো ওটাও খুব টেস্টি ছিল। এই দেখো আমি ওখানে সিমুই দিয়ে তারপরে মালাই দিল, মালাই দেওয়ার পরে একটু রুয়াজা ঢেলে দিল, তারপরে আরও ওদের যত সব আইটেমস থাকে সেগুলো সব দিয়ে চামচ দিয়ে একটু ঘুটে দিচ্ছিল। তো তারপরে দিচ্ছিল চকলেট আইসক্রিম, এত সুন্দর গাইস খেতে, তোমরা জাস্ট একবার গিয়ে ট্রাই করো। আমি সত্যি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ডেফিনেট ভালো লাগবে। সত্যি দেখো আমি নিয়ে নিয়েছিলাম, তারপরে আরও টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছিল, আর খুব টেস্টিও হয়েছিল খেতে। তো দেখো সব কিছু দিয়ে দিচ্ছিল, আর প্রচুর ভিড় ছিল, প্রচুর, এতটা ভিড় ছিল না, মানে আমরা মনে হয় 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে পেয়েছি। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না, দেখো আমি খেয়েও নিচ্ছিলাম, আর ছেলেকে বলছিলাম একটু খেতে, ছেলে খাবে না বললো, তারপরে ছেলে বললো আমি আইসক্রিম খাবো। তো ওকে একটা কোন আইসক্রিম দিচ্ছিলাম, তো ওকে চকলেট ফ্লেভারের আইসক্রিম দিয়েছিলাম, দেখো খাচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়েছি। এখন ফালুদাটা খেয়ে আসলাম, ফালুদাটা জাস্ট অসাম ছিল, আর চিকেন পকোড়াটাও জাস্ট অসাম ছিল। ও সরি, চিকেন ফুচকাটাও হেভি ছিল। আর এখন যাচ্ছি বাড়িতে, তো খাওয়া দাওয়া শেষ। আর এখন আর তুমি একটু মাঝখান থেকে কথা বলো কেন, আমি ভুলে যাই কি বলতে হবে। এমনিতে আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি। কার কার গাড়িতে গরমকালে এরকম গাড়িতে চড়তে ভালো লাগে, আর যদি ফিরকি ফিরকি সবাই খাইয়ে যায় তাহলে তো আরও ভালো লাগে। তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমার কি সর্বনাশ হয়েছে, সর্বনাশ আমার এটাই হয়েছে যে আমি এই কদিন ডায়েটিংয়ের মধ্যে ছিলাম। তো আমি ভেবেছিলাম বাইরের কোনো জাঙ্ক ফ্রুট, বাইরের কোনো খাবার আমি খাবো না। তো সর্বনাশ আমার এটাই হয়েছে। তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণে টিল দেন টাটা।